আর মাত্র কয়েকটা দিন বাকি। চলে আসছে গরমের দিন। কি যে বিরক্তকর একটা দিন সেটা একমাত্র আমরাই জানি। দুপুর পর্যন্ত জল থাকবে না। তো বোঝেন ঠেলা এখন। নাক, মুখ সব কিছুকে কাজে লাগায় কাজ করতে হবে। সারাদিনের প্রিপারেশন নিতে হবে। রাতের বেলা সবজি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, এখন শুধু রান্নাটা বসিয়ে দিলাম। এরকম হঠাৎ করে যদি খবর আসে তাহলে কেমনটা লাগে বলেন তো। ওইভাবে আমার কোনো প্রিপারেশন ছিল না। রাতে শুতে শুতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ সব কিছু প্রিপারেশন করে রেখেছি, সবজি কেটে রাখছি, ধুয়ে রাখছি। তারপর হচ্ছে জল স্টকে ধরে রাখতে হয়েছে, যাতে জল না আসলেও কিছুটা সময় আমরা চলতে পারি। এমনিতেও আমি রাতের বেলা সবজি কেটে কুটে গুছিয়ে রাখি, যাতে সকালবেলা রান্নাটা শেষ করতে পারি। কারণ স্কুল থেকে এসে রান্না করতে গেলে অনেকটাই সমস্যায় পড়তে হয়। অনেক সময় দেখা যায় যে আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে আসে, সে কাজ করে। তারপর বাচ্চাদের স্নান করাতে হয়, আমারও টুকটাক অন্য কাজকর্ম থাকে। তো সব মিলিয়ে দেখা যায় সকালবেলা যদি রান্নাটা শেষ করে যেতে পারি তাহলে এসে আমার ওই তাড়াহুড়াটা করতে হয় না। তো এখানে হচ্ছে ওরা স্কুলে চলে যাচ্ছে, আর আমি ওইদিকে দুপুরে রান্না সকালবেলা উঠে নুডলসটা রান্না করার পরপরই দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছি। তো চলুন আজকের স্পেশাল রেসিপিটা শুরু করি। জিরে ফোড়ন দিলাম তেলে, তারপর হচ্ছে সিমের বিচিগুলো সুন্দর করে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোট ছোট গোল আলু। তারপর দিলাম হলুদ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ। এখন মশলা দিয়ে আলুটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু আলুটা সেদ্ধ করা, তাই রান্না করতে খুব বেশি সময় লাগবে না, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। সিমের বিচি বা বীজ যাই বলেন, এইটার খোসা ছাড়ানো যে কি কঠিন সেটা আমি হাড়ে হাড়ে টের পাইছি। 1 কেজি আনছিল, সারাটা দিন প্রায় লাগছে বসে বসে খোসা ছাড়াইতে। খোসা ছাড়াইতে ছাড়াইতে হাতের নখ এত ব্যথা হয়ে গেছিলো। তারপর একবার ভাবছিলাম এইটা খাওয়া এত কষ্ট, আর খাবোই না। আসলে একই রকমের সবজি খেতে খেতে ভালো লাগে না। আমি যাই খাই আমার কাছে খুবই ভালো লাগে, আর সারা বাবা যাই খাই তার কাছে একটু ভালো লাগে না। এই ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে এখন প্রায় কথা কাটাকাটি হয়। যেহেতু আমি রান্না করি, আমাকে যদি বলে যে খাবারটা স্বাদ হয়নি, আমার এত মেজাজ গরম হয় বুঝছেন। এত কষ্ট করে রান্না করি, কি সুন্দর হয় দেখতে, তাই না বলেন? আপনারাও তো কমেন্ট করে বলেন যে আপু আপনার রান্নাটা কি সুন্দর হয়, সত্যিই সুন্দর হয়, আমার এত মজা লাগে খাইতে। কিন্তু ওই লোকটারে যখন খাইতে দেয়, যদি বলি যে কেমন হয়েছে, এমনভাবে রিয়াকশন দেয় মনে হয় যে দুনিয়ার সব থেকে বিচ্ছিরি খাবার আজকে আমি রান্না করছি। এটা দেখার পর আমার যে খুবই খারাপ লাগে। আমি এত মজা করে রান্না করছি, এত মজা হয়েছে খাইতে, তারপরে উনি কখনো বলে না স্বাদ হয়েছে বা মজা হয়েছে যাই বলেন।